মা চলে যাবো থুয়া দাদি ফ্যান চাইয়ে আমাকে খাওয়াইতো ফুফু মনে করেন ফুফার দিয়া স্বামীর দিয়া আমার সৎ মারে বিয়ে করে রেখে দিছে। বলেন কি? মা যত খারাপই থাকুক মা তো দেখতে মনে চায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সব সময়ের জন্য এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আমি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা। আপন ঠিকানায় শত শত ছেলে মেয়ে তাদের পরিবারে ফিরে গেছে, যারা ছোটবেলায় বিভিন্ন কারণে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে পরিবার থেকে বিচ্যুত হয়েছিলেন। আপনাদের দোয়ায় অনুষ্ঠানটা আমরা এখনো চালিয়ে যাচ্ছি। আজকে কে রয়েছে আমার সঙ্গে একটু দেখবো আমরা। আর এই ফাঁকে আপনাদেরকে একটু বলতে চাই, যদি আপনি এরকম কেউ হয়ে থাকেন যে আপনার পরিবার থেকে আপনি হারিয়ে গেছেন, আপনি সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা যদি আপনার জানা থাকে এরকম কেউ একজন আপনার পরিচিত আছে যিনি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে পরিবার খুঁজতে পারেন, তাহলে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। ফোন করে, এখানে ফোনটা কিন্তু অটো রেকর্ড করা হয়, কেউ রেসপন্স করবে না। আপনি ফোন করার পরে ইনস্ট্রাকশনগুলো ফলো করে আপনি বলবেন যে আমাদের এরকম একজন আছে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই। আমাদের অফিস থেকে আপনাদের সঙ্গে কল করা হবে এবং বিস্তারিত তথ্য আপনাদের কাছ থেকে জেনে নেওয়া হবে। তো আমি আর কথা বলছি না, এই মুহূর্তে কে রয়েছে আমার সঙ্গে একটু পরিচিত হই। নাম কি আপনার? বেনু। বেনু, এটা বাবা মায়ের দেয়া নাম? জি। নাম চেঞ্জ হয়নি? না। আপনারা এই লেখাটা কে লিখে দিয়েছে? একজন আজ পরিচিত আছে, হ্যাঁ, চাকরি করতাম এর লোক পয়সা সুমাইয়া কই নাম। সুমাইয়া নাম মেয়েটার নাম। মেয়েটার হাতের লেখাটা খুব সুন্দর, খুব সুন্দর হাতের লেখা, গোটা গোটা হাতের লেখা। পরীক্ষার খাতায় সুন্দর হাতের লেখা, এটা কিন্তু প্লাস পয়েন্ট। হ্যাঁ, কিন্তু এখানে সুন্দর হাতের লেখার একটা বড় ব্যাপার আছে। অনেকে দেখবেন খাতার প্রথম পাতা 4-5 পাতা খুব সুন্দর করে লেখে, কিন্তু পরে গিয়ে শেষে তাড়াহুড়ো করতে গিয়ে মনে হয় এমন অবস্থা যে তেলাপোকা হেঁটে গেলে ঠিক যেরকম হয় ওই রকম অবস্থা। তো এরকম যদি হয় তার মানে ধরে নিতে হবে যে না, এই ভালো কিন্তু ভালো নয়। মূলত একটা মিডিয়াম হ্যান্ড রাইটিং, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম থাকবে এবং স্পিড থাকবে। এই হাতের লেখা হচ্ছে বেস্ট হাতের লেখা এক্সামের জন্য। আর বাকি অন্য সময়ের জন্য হাতের লেখা যেটা সুন্দর হাতের লেখা সেটা খুবই ভালো। তো সুন্দর হাতের লেখা যদি পরীক্ষায় আগা থেকে গোড়া পর্যন্ত শেষ পর্যন্ত হয় তাহলে খুবই ভালো। এবং আরেকটি বিষয়, বিশেষ করে মানবিক বিভাগে যারা পড়াশোনা করেন তাদের জন্য লুটশিট অনেক বড় ইম্পর্টেন্ট। যতই আমরা বলি না কেন ক্লাসে গিয়ে যে একদম অ্যাকুরেট অ্যান্সার করে দিয়ে আসছে, লুটশিট নেই নাই, হ্যাঁ 2-1টা এক্সেপশনাল কেস অবশ্যই আছে, কিন্তু দিন শেষে সেটা একটা ইফেক্ট তৈরি করে যে খাতা মোটা হওয়া, বড় হওয়া। কিন্তু ধরা দরকার 12 লাইন, সেখানে দেখা গেল 5 লাইন 7-6 লাইন দিয়ে খাতা একদম বিশাল খাতা বানিয়ে দিয়ে এসছে, ওটা আবার নেগেটিভ, হিতে বিপরীত। যাই হোক, সেজন্য হাতের লেখার স্পিডের সাথে যদি সৌন্দর্য ঠিক থাকে তাহলে খুব ভালো। তো বেনু, আপনার বয়স দিয়েছেন 52 বছর, আর আপনার হচ্ছে হারানোর বয়স ছিল 6 বছর, না? আপনার মায়ের নাম মনে নাই? জি না। আপনার বাবার নাম কি? মুসলিম। মারা গেছেন? জি, মারা গেছে। আপনার বোনের নাম হচ্ছে রেনু? রেনু বেনু। রেনু, বেনু, রানু, জি। 3 জন? 3 বোন আমরা। আচ্ছা। এলাকা হচ্ছেন খুলনা বাগেরহাট হতে পারে? জি। আপনার জন্মস্থান? জি। বাড়ির পাশে ঝর্ণা নামে একজন আছে, খুলনা বাগেরহাট ওনার বাড়ি। গল্পটা বলেন তো আমাকে, কি হয়েছে ছোটবেলাতে একদম প্রথম থেকে? প্রথম আমার মা জায়গা চলে। মা কোথায় যায়? মা চলে যাবো থুয়া, বাপরে রেখে আপনাকে রেখে চলে গেছে, সংসার থেকে চলে গেছে? হ্যাঁ, ছোট ছোট থুয়া 3 বোন থুয়া গেছে গা। জি। যার পর আমার বাবা বিয়ে করছে, আমার দাদি বিয়ে করাইছে। বাবা আরেকটা বিয়ে করেছে? হ্যাঁ, অঙ্ক দেখবো কে ছোট ছোট। জি। সেজন্য আমার দাদি বিয়ে করাইছে। বিয়ে করার পর কত বছর পর সৎমার ঘরে একটা মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে মেয়েটা মারা গেছে, আমি কোদাল উপর পড়ে গেছিলাম গা। আচ্ছা আচ্ছা। পড়ে গিয়া মনে করেন করলো তোমার নামিও বাতাইছি, আমার বোনটাও বাতাইছে, কয় মাস পরে মারা গেছে। আচ্ছা। মারা যাওয়ার পরে আমার একটা ভাই হয়, ভাই হয় নাই, হেসালাম বাবা মারা যায়। আপনার বাবা মারা গেছে ওই সময়টাতে? জি, আমাকে বাবা মারা যায়। মারা যাওয়ার পরে পরে আমাকে অনেক কষ্ট হয়। মনে করেন আমার ফুপু আছে, একটা বড় ফুপু আছে, বড় ফুপু আমার সৎ মারে লিয়ে জায়গা নিয়ে আসে। আমার বড় ফুপু তো একটু মাথায় ছিট, তখন ওই ফুয়া দিয়ে রেখে দেয়, পোলাপন হয় না, তখন আমার ভাই শুদ্ধ রেখে দেয়। আমি বাইরে দেখেছি বহা, আসলে আমরা গেলেও মনে করেন আমাকে কোনো পাত্তা দেয় নাই। আপনাকে কোথায় দিয়ে আসছিল? আমাকে বাড়িতে না, আর কি আমি ফুপু বাসায় গেছি। আচ্ছা। বড় ফুপু বাসায় আমার মার কাছে গেছি, সৎমার কাছে। জি। আমরা 3 বোন বাইতে, আমার দাদি বুড়া, আমাকে দেখবো কে? গিয়ে দিয়ে আমার ফুপু মনে করেন ফুফার দিয়া স্বামীর দিয়া আমার সৎ মারে বিয়ে করে রেখে দিছে। বলেন কি? জি। তারপর? এরপরে ছোট ভাই সুদ্ধা, আমার বাবা তো মারাই গেছে। মারা যাওয়ার পরে, তো বাবা মারা যাওয়ার পর আপনারা কোথায় ছিলেন ওই সময়টাতে? বাড়িতে। ফুপুর বাড়িতে যাওয়ার আগে কোথায় ছিলেন? বাবার ওখানেই ছিলেন? হ্যাঁ, বাবার বাসায়। ওই সময় কে দেখতো আপনারে? আমার দাদি আসছিল, বুড়া দাদি দেখতো। জি। এরপরে ফুপুর বাড়িতে গিয়ে দেখলেন যে ফুপা হ্যাঁ আপনার সৎ মারে বিয়ে করে বসে আছে। জি। তখন আমাকে অনেক কষ্ট হয়, তখন আমার দাদি ফ্যান চাইয়ে আমাকে খাওয়াইতো। ও, মানুষের বাসা থেকে ফ্যান চেনে নিয়ে তখন খাওয়াইতো, পরে তখন
আর কেউ কে খাওয়াই বান্ধা দেখেছে ফুপু বাড়িতে আর কি আমার খাওয়ান জোগাড় করতে সে আমার গ্রামে একজন কয় কি আমার বড় বোনেরা কয় তোর বোনটারে দিয়ে দেয় আমার সে কাজ করে নেই সে গেছি গ্রামের মানুষই নিচে একটু বড় লোক ছিল অবস্থা আল্লাহ চলে আর লিয়ে গেছে মাইয়া দেখাইতে নিচে পরে অনেক কাজ করছি অনেক অত্যাচার করে আমি ওন থেকে ফলে এসে পড়ছি। আচ্ছা, ফলে এসে মনে করছি বাড়িতে যেতে পারবো ট্রেন উঠছি আমাকে ট্রেন তো আমাকে বাড়ি স্টেশন তো হয় নাই তেমন ট্রেন উঠলে মনে হয় বাড়ি যেতে পারবো তার বাড়ি যেতে পারিনি তখন মনে করেন কয় মাস মাইসের লাতুসটা খাচ্ছি খাওয়ার পরে এবারে একজন পাইছে ট্রেনের ভিতরে ফিরে আবার ট্রেন উঠছি একজন আমার মুমি সিং যাই আইতে লইছে ট্রেনে দিয়ে আমি কান্তাছি তখন লইয়া পড়ে লইয়া নে পালে। আচ্ছা, অনেক কাজ করায় অত্যাচার করে কাজ করতো তো হাত পা গা হয়ে গেছিল। এই ছোট বাচ্চাটারই এত কাজ করে তো যখন বড় হয়েছি তখন একজন নিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে পরে শালা স্বামীর ঘরে আসছিলাম শালা স্বামী গেল মারা গেল পোলা ভাইদের 3টা ছেলে 2টা মারা গেছে আর একজন আছে। স্বামীও মারা গেছে, পোলা 2টো মারা গেছে। জি, আর একটা পোলা আছে এখন। পোলার বয়স কত? 27-28। বিশেতে করছে পোলায়? জি, 2টা নাতি আছে, ছেলে নাতি। যাক, আল্লাহ বাঁচায় রাখুক। আপনি চলে কেমনে এখন? অনেক কষ্টে চলি, আমি তাকে কাজ করতাম, তার কাজ করতে পারি না। হ্যাঁ, শরীর অসুস্থ, কাজ করতে না। পোলায় মনে করেন পুরান মাল বেচে, যেদিন একদিন বেচে হইলে চলে, নাইলে অনেক কষ্ট হয়েছে আর কি। ওষুধের টাকাটা ছেলে দিতে পারে না আমার। আচ্ছা, আমার 2 হাতে হাড় ক্ষয় হয়ে গেছে, হাতটা মনে করেন ফুলিয়া জায়গা। আর কি কই, এমনি চলতেছি, আর কি করবো। আপনি এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কোথায়? ওই যে সময় আছে না, ওই যে কইলাম মাদ্রাসা কাজ করছি, হ্যাঁ নানু একদিন গেছে, আমি জিজ্ঞেস করছি তোমাকে বাড়ি কই, তখন আমি বলছি যে আমার বাড়ি তো না, আমি ছোটবেলা হারাই গেছি। আচ্ছা, তখন আপনার কথা বললো, এনকে কথা বললো যে এনে সন্ধান আছে, যদি কও তাহলে আমি সন্ধান কথা কইয়া আমি তোমারে লয়ে যাবো না। আচ্ছা, এসে আমি আচ্ছা লয়ে যাই। এইপরে সময় আর লিখে দিছে না? হ্যাঁ, তখন লয়ে আসছে। বাড়ির কথা কিছু মনে পড়ে? বাড়িটা কেমন ছিল এগুলো কিছু মনে পড়ে? বাড়িটা মনে করেন একটা টিনের ঘর ছিল আর একটা সোনের ঘর ছিল। বাড়ির পিছনে নাকি সামনে আর কি যে এমনি বড় সামনে একটা পুষ্কিনি আছে, আমাকে বাড়ি বড় মানুষ যেমন ঢাকা শহরে যেমন মনে করেন ঘিজি ঘর থাকেন একখানে, ওরম আমাকে বাড়ির ভিতরে ঘর ভরা। আবার মনে করেন একবারই মনে করেন আমাকে বাড়ির মনে করেন বাড়িতে ওই বাড়িতে আবার পিছনে আবার মনে করেন 8টা পুষ্কিনি আছে, 2টা পুষ্কুনি। আবার এমনি যাইতে উপচরে রাস্তা আছে। কার কাছে যাবেন আপনি? আমি যাবো, আমার 2টা বোন আছে, 8টা সৎমা আছে। মানে আপন মা বাচ্চা আছে না, বলতে পারি না। আপন মায়ের দেখার ইচ্ছা আছে? জি, দেখার ইচ্ছা আছে। কেন দেখবেন? এত এইভাবে ফেলে রেখে চলে গেল আপনাদের। কি করবার, মার মেয়েদের মন তো, মা যত খারাপই থাকুক, মা তো দেখতে মনে চায়। আর সৎমা আছে, সৎমা যদি বাচ্চা থাকে আসবে। আপনি আমার অনুষ্ঠান দেখছেন? 2-1টা দেখা হয় না? দেখছেন? জি, তাওয়াক্কাল তো আল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আর ভিডিওটা বড় করব না। ওনার মায়ের নাম মনে নেই, ওনার বাবার নাম হচ্ছে মুসলিম, উনি মৃত। খুলনা বাগেরহাটের গল্প এটা। খুলনা বাগেরহাটের যদি কোনো গ্রুপ থাকে ফেসবুকে, এই গ্রুপগুলোতে একটু শেয়ার করতে হবে। বোনের নাম রেনু, আরেকজন ছিল রানু। এইটুকু ওনার তথ্য আছে, এর বাইরে ওনার কোনো কিছু মনে নেই। বাড়ির পাশে ঝর্ণা নামে একজন আছে। আর এইটুকু একটু সাধারণ একটু মনে আসতেছে যে ফুফাতো বইনা ছিল, একটার নাম মায়া, একটার নাম পাখি আছিল। আচ্ছা, আমার মেজু ফুফুর মেয়ের নাম মায়া, আর ছোট ফুফুর মেয়ের নাম পাখি। বড় ফুফুতে পোলাপেন নাই, ওই একটু খেয়াল আছে। আপনি বেশি বেশি আল্লাহর কাছে বলবেন, হ্যাঁ, আল্লাহ তুমি মিলাই দাও। আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে, আমরা পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি কষ্ট করে আসছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন, এই কান্নাগুলো আসলে আপন ঠিকানায় নতুন কিছু না। কত অশ্রু গেছে আমার এই অনুষ্ঠানগুলোতে, শত শত হাজার হাজার মানুষ কেঁদেছে, পুরো বাংলাদেশ কেঁদেছে। এরকম অনেক অনুষ্ঠান আপনারা দেখেছেন। আমি কান্না দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, এবং আমার মনে হয় আমার অনুষ্ঠানগুলো যারা দেখেন তারাও অনেকটা অভ্যস্ত হয়ে গেছেন। কিন্তু যে মানুষটা এখানে প্রথম আসেন, মাইক্রোফোনের সামনে বসেন, তার কাছে ওই কান্নাটার দাম অনেক বেশি। সে তার আকুতি নিয়ে এসছে, আমরা যেন আকুতি অনুযায়ী কাজ করি। তাকে যেন ফেরানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দেন, এই প্রত্যাশায় আমরা শেষ করছি। আপনারা সবাই একটু চেষ্টা করেন। তাওয়াক্কাল তো আল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।